উত্তর সেন্টিনেল দ্বীপ হলো আন্দামান দ্বীপপুঞ্জের মধ্যে একটি দ্বীপ, বঙ্গোপসাগরের মধ্যে একটি দ্বীপপুঞ্জ। এটি মূলত সেন্টিনেল উপজাতিদের বাসস্থান। সেন্টিনেলরা এমন একটি উপজাতি যারা বিশ্বের সাথে কোনো যোগাযোগ বা সম্পর্ক মেনে নেয়নি। বিভিন্ন সময় প্রস্তাব পাঠানো হলেও সেটি তারা হিংস্রতার সাথে প্রত্যাখ্যান করেছে। চারপাশে জলবিস্তৃত দ্বীপ বা আইসল্যান্ডের মতো স্থানে অনেকেরই বেড়াতে যেতে মন চায়। দ্বীপ কিংবা সমুদ্রে বসে মুরগি বা হাঁসের রোস্ট করে খেতে ইচ্ছা হয় অনেক সময়। ভ্রমণ পিয়াসী মানুষরা ছুটি পেলে প্রকৃতিকে উপভোগ করতে ছুটে যান পাহাড়, সমুদ্র বা জঙ্গলে। অনেকেই আছেন যারা প্রকৃতি ও সমুদ্রের ঢেউ দুটোই একসঙ্গে উপভোগ করতে চান। তাদের জন্য আদর্শ জায়গা হতে পারে বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর আইল্যান্ড। বঙ্গোপসাগরে এর অবস্থান হলেও এটি মূলত ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল। ছোট বড় প্রায় 572টি দ্বীপ নিয়ে আন্দামান ও নিকোবর আইল্যান্ড গঠিত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গায় ভ্রমণের ক্ষেত্রে রয়েছে সরকারি কিছু বিধিনিষেধ। এসব দ্বীপে অনেক রহস্য ও বিপদ ডানা বেঁধে রয়েছে, যা অনেক সময় হয়ে উঠতে পারে বিপজ্জনক। এমন একটি দ্বীপ রয়েছে যেখানে গেলে জীবিত ফিরে আসা যায় না, তাই ভারতের সরকার এই দ্বীপে বেড়াতে যাওয়া চিরতরে নিষিদ্ধ করেছে। আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে পশ্চিম দিকে মাত্র 50 কিলোমিটার দূরে অতীব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এ দ্বীপ। এর নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এ দ্বীপে পর্যটকরা চাইলেও বেড়াতে যেতে পারেন না। চৌকাকার এই দ্বীপটি দেখতে যতটা সুন্দর, ঠিক ততটাই ভয়ঙ্কর ও বিপজ্জনক। না, এখানে কোনো বাঘ, ভাল্লুক বা হিংস্র পশুর ভয় নেই। এখানে সেন্টিনেলিস নামক প্রাচীন উপজাতিদের বসবাস। তারাই প্রাণঘাতী হয়ে উঠেছে। এই উপজাতিরা অন্য কোনো মানুষের সংস্পর্শ একেবারেই পছন্দ করে না। বহিরাগতদের উপর আক্রমণাত্মক মনোভাবের জন্য সেন্টিনেলবাসী বিশেষভাবে পরিচিত। আধুনিক পৃথিবী থেকে তারা অনেক দূরে। তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য যারাই সেখানে যাওয়ার চেষ্টা করেছে তারাই তীরবিদ্ধ হয়ে মারা গেছে। নর্থ সেন্টিনেলিসরা প্রধানত শিকার নির্ভর জাতি। বেঁচে থাকার জন্য তারা শিকার, মাছ ধরা ও বন্য লতাপাতার উপর নির্ভর করে থাকে। এখন পর্যন্ত তাদের মাঝে কৃষিকাজ করা বা আগুন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। সেন্টিনেলিসদের কাছে তাদের 72 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটি যেন পৃথিবী। 1975 সালে ন্যাশনাল জিওগ্রাফির একজন পরিচালক একটা তথ্যচিত্র বানানোর উদ্দেশ্যে গিয়েছিলেন সেই দ্বীপে, কিন্তু হিংস্র উপজাতিরা তার দিকে বিষাক্ত তীর ছোড়ে। তীরটি তার পায়ে বিদ্ধ হয়। তিনি মারাত্মক আহত হন। তখন থেকেই সেখানে কারো প্রবেশাধিকার নেই। সেন্টিনেলিস্টরা ভারতের অধীনে থাকলেও বাস্তবে তারা সম্পূর্ণ স্বাধীন। এখন পর্যন্ত ভারত সরকারও এই দ্বীপ সম্পর্কে তেমন তথ্য সংগ্রহ করতে পারেনি। উল্লেখ্য, ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বীপটি দখলের পায়তারা করে। এই উদ্দেশ্যে তারা দ্বীপ থেকে কয়েকজন অধিবাসীকে লোকালয়ে নিয়ে আসে। অপহরণের উদ্দেশ্য ছিল তাদের ভালো খাবার ও পরিবেশ দিয়ে তাদের মন জয় করে দ্বীপের দখল নেওয়া। কিন্তু ব্রিটিশদের এই চেষ্টা গোড়াতেই শেষ হয়ে যায়, কারণ দ্বীপবাসীদের লোকালয়ে ধরে আনার পরপরই দ্বীপবাসীরা মারা যায়। ধারণা করা হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল ভীষণ দুর্বল। সভ্য জগৎ থেকে অনেক কাল দূরে থাকায় তারা ভ্যাকসিন বা কোনো ধরনের ঔষধের সংস্পর্শে আসতে পারেনি। তাই সর্দি কাশির মতো সাধারণ রোগে ভুগে দ্রুত তারা মারা যায়।